আচ্ছা, সবসময় কি ভালো মন্দ খাবার রেস্টুরেন্টেই খেতে হয়? তোমরাই বলো। আমরা তো চাইলেই বাড়িতে বানিয়ে নিতে পারি, সেটাও হবে খুবই হেলদি। কারণ বাড়িতে বানানো জিনিস কিন্তু সব সময় হেলদি হয়। তাই কাল তো ছিল রবিবার, তাই মাকে বললাম মা একটু কিছু কাবাব টাইপের খেতে ইচ্ছা হচ্ছে। তাই মা বললো আরে আর কি চিন্তা, আমি বাড়িতেই বানিয়ে দিচ্ছি, যেহেতু বাড়িতেই সব কিছু আছে। তো তার জন্যই দেখো আজকে সন্ধ্যেবেলা কিন্তু রেশমি কাবাব ট্রাই করলাম। তো রেশমি কাবাব বানানোর জন্য যা যা উপকরণ লাগছে দেখতেই পেলে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এখানে দেখো আমন্ড বাদাম আর কাজু, সেটা হচ্ছে গরম জলে সোক করে রাখা আছে। আর আমন্ড বাদামের কিন্তু খোসাটাও আমি ছাড়িয়ে রেখেছি। আর এখানে দেখো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, এটা আছে 500 গ্রামের মতো। আর এখানে কিন্তু আগে থেকেই নুন লেবু মাখানো রয়েছে। আর যে দেখো টক দইটা কিন্তু আমি জল ঝারিয়ে নিয়েছি, কারণ যে কোনো কাবাবে কিন্তু জল ছাড়াই টক দই দিতে হয়। তো তারপর দেখো ওই মশলাটার পেস্ট করে নিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিলাম। দেখো কত চট জলদি হয়ে যাচ্ছে। আর এরপরে দিচ্ছি কিন্তু একটু সামান্য কাসুরি মেথি। তো এটা দিলে কিন্তু আরও ফ্লেভারটা ভালো হয়, কিন্তু সামান্যই দেবে। আর এরপরে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো। তো বাড়িতেই যে এত সুন্দর কাবাব হবে যে আর দোকানে তোমাদের যেতেই হবে না। এরপরে যেটা দিতে হবে সেটা কিন্তু মেন হচ্ছে জায়ফল গুঁড়ো। একটু জায়ফল আমি গ্রেট করে দিয়ে দিলাম। তাতে কিন্তু রেশমি কাবাবের ফ্লেভারটা একদম বড় রেস্টুরেন্টের মতো হবে। তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, একটুও কিন্তু বানিয়ে বলছি না বন্ধুরা। তো এরপরে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো, কারণ রেশমি কাবাবে এলাচ গুঁড়োটা কিন্তু মাস্ট, এটা কিন্তু দিতেই হবে। তো এইবার ভালোভাবে ভালোবাসা দিয়ে কিন্তু মেখে নিতে হবে, কারণ কাবাবটা যত ভালো ম্যারিনেট হবে তত কিন্তু তার টেস্টটা একদম ভালো হবে, পুরো রেস্টুরেন্ট টাইপের হবে। তো দেখো এটাতে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে তোমরা সামান্য তেল দিতে পারো বাইন্ডিংয়ের জন্য, আমি কিন্তু একটু ঘি দিলাম এখানে। তো এটাতে কিন্তু ফ্লেভারটা আরও জাস্ট জমে যায়। আর সব শেষে দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি অল্প একটু। তো এবার কিন্তু ফ্রিজে তোমরা ম্যারিনেট করে রেখো 1 থেকে 2 ঘন্টা বা 3-4 ঘন্টাও, যেরকম সময় আছে হাতে করতে পারো। তো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর এরপরে দেখো এরকম কিন্তু ননস্টিক তাওয়া লাগবে তোমাদের রেশমি কাবাব করার জন্য। আর এখানে দেখো হালকা সামান্য তেল বা ঘি ব্রাশ করে তোমরা এই চিকেনগুলো দিয়ে জাস্ট 5-10 মিনিট এরকম করবে, যাতে চিকেনটা একটু সেদ্ধ হয়ে যায়। কারণ আমি এটা একবারে পোড়ালাম না, যেহেতু বাড়িতে করছি। তো একটা ধাপ হওয়ার পর আর একটা ব্যাচ কিন্তু চিকেন বসে গেছে। তো দেখতেই পেলে কত সুন্দর কালার এসছে। তো এরকম একটা প্যানের উপর এরকম গিলার ওপর কিন্তু এটা সেঁকে নিতে হবে একটু, জাস্ট এই স্মোকি ফ্লেভারটা চলে আসে একদম রেস্টুরেন্টের মতো। তো এটা যদি নাও থাকে তো তোমরা কাঠ কয়লা দিয়ে একটু মানে চিকেনটা হয়ে গেলে মাঝখানে একটু ফয়েলের ওপর কাঠ কয়লা আর ঘি দিয়ে চাপা দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু এই পুরানোর ঝামেলাটা থাকে না। আর এই যে দেখো রেডি আমাদের কাবাব, পুরো কি মনে হচ্ছে রেস্টুরেন্টের কাবাব তো বা বাইরের কোনো কাবাব স্টলের কাবাব। তো আমি মেয়োনিজ দিয়ে কিন্তু বসে পড়েছি, আর দেখে তো জিভে জল রীতিমতো চলে এলো যে কখন খাবো। কি বন্ধুরা, কেমন লাগলো প্লিজ জানিও কিন্তু আমাকে কমেন্ট করে।